আজকে আমাদের বাড়িতে সকলে মিলে বানিয়েছিলাম বিরিয়ানি এবং সত্যি কথা বলতে বন্ধুরা, বিরিয়ানিটা এত সুস্বাদু এবং সুন্দর হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে। তো আমি দোকানে গিয়ে প্রথমে সমস্ত মাল মশলা কিনে আনলাম এবং এখানে 2 কিলো 303 চাল নিয়েছিলাম। আর কিছু মাল মশলা বাড়িতে ছিল, যে কারণে সেই মাল মশলাগুলো আর কিনতে হয়নি আমার। তো এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ভাইপোর হাতে একটুখানি আমি টক দই দিয়েছি এবং সে খেয়ে কেমন করে দেখো, ভীষণ টক লেগেছে ওর, চোখ মুখের অবস্থা দেখো। তো আমি বাড়িতে এসেই দেখতে পাচ্ছি যে ওরা আলু সেদ্ধ করে ফেলেছিল, যেটা একটু বেশিই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো কী আর করা যাবে, এটা 80 থেকে 90% সেদ্ধ হলেই যথেষ্ট। তো আমি এই আলুগুলো ভেজে নেব। তো চলো প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই আলুগুলো যে ভীষণ পরিমাণে ভাজতে হবে তা কিন্তু না, অল্প পরিমাণে ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখো এমনটাই ভেজে নেবে। তো আমি এই আলুগুলো তুলে নিই, আমার ভাজা শেষ হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিয়েছি, এবার চলো মাংস ম্যারিনেট করি। তো এখানে মুরগির মাংস আছে এবং আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এখানে। সো টক দই দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম। সো তারপরে হলুদ দিয়ে দিলাম এবং আদা আর যে রসুন বাটা আছে সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এই মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাতে মানে কড়াইতে তেল দিয়ে এরকম পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এবং একটু বেশি তেল দিয়ে সেটা এতে ঢেলে দিতে হবে, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তো তারপরে হাঁড়িতে অল্প করে তেল দেব এবং এই তেলে আর কোনো মাল মশলা দেবো না, ডাইরেক্ট এই ম্যারিনেট করা মাংসটাই দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে কষবো, কোনো জল দেবো না, ঠিক আছে? কারণ এই মাংসর থেকে জল বার হবে, যেটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। সো এই দেখো মাংস থেকে জল বার হয়েছে এতটা। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সো তারপরে একটু নাড়াচাড়া করে নেবার পরে ওই যে সাইডে হালকা জল আছে ওই জলটুকুই লাস্টে দেব। এবার একটুখানি মানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সো তারপরে ওই যে হালকা জলগুলো আছে, মানে যেটাই ম্যারিনেট করা ছিল সেটারই জল, মানে যেটা ধোয়া জল, সেই জলটাই এবার ঢেলে দেবো। ব্যাস অতটুকুই জল দেবো, আর জল দেওয়ার কোনো দরকার নেই। সো এই জলগুলোই আমি ঢেলে দিচ্ছি দেখো। ব্যাস এতটুকুই জল দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা কমপ্লিট হয়ে গেছে, মাংসটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবং এর থেকে যে উপরে মানে গ্রেভি আছে, তেলাদ্দ যে গ্রেভি, সেই গ্রেভিটা অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এটা বিরিয়ানির যে মানে ভাত থাকবে উপরে, সেই ভাতের উপরে দিতে হবে, ঠিক আছে? তো এবার চলো এবার চলো ভাত হওয়ার জন্য জলটা গরম করে নিই। জল যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত এতে চাল দেওয়া যাবে না। তো তার আগে সর্বপ্রথম আমি কিছু গরম মশলা এবং দালচিনি এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে দেবো এবং শেষে যখন তুলবো তখন লবণটা সম্পূর্ণ দেখে তারপর তুলবো। তো তারপরে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার কারণ এটাই, যাতে মানে ভাতটা আর না জড়ায়। তো এখানে দেখো জল ফুটছে এবং চালটা এবার দিয়ে দেবো। সো এই চালটা 70 থেকে 80% হবে। তো আমি এখানে দেখে নিচ্ছি চালটা কতটা হয়েছে। ভাত মানে 70-80% ভাত হয়ে গেলে তুলে নেব। সো এখানে 70-80% হয়ে গেছে, যে কারণে আমি ভাতগুলো তুলে নিচ্ছি। সো এখানে একটা মশারির সাহায্যে আমি ভাতগুলো তুলে নিচ্ছি। এই সসপ্যান দিয়ে মশারিতে তুলে নিচ্ছি। এই দেখো এখানে আমার ভাতগুলো তোলা হয়ে গেছে। সো এবার চলো আমি তোমাদেরকে দেখাই যে বিরিয়ানি কীভাবে মাখাবো। তো সর্বপ্রথম আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এবং এখানে যে ঘি আছে এই ঘিটা এই সাদা তেলে ঢেলে দেব, দিয়ে সুন্দর করে গুলে নেব।
সো এখানে সুন্দর করে আমি এটা গুলে নিচ্ছি। সো তারপরে হালকা একটু গরম জল নিয়ে নেওয়ার পরে তাতে ওই যে কেওড়ার জল আছে আর গোলাপ জল দুটো ঢেলে দেবো। সো এখানে আমি জল দুটো ঢেলে দিচ্ছি। তো দেওয়ার পরে এবার এই দুধগুলো আমি এই জলে ঢেলে দিচ্ছি, দিয়ে সুন্দর করে গুলে নেব। সো এখানে আমি দুধগুলো সুন্দর করে গুলে নিয়েছি। তো নেবার পরে এবার চলো আমরা বিরিয়ানি মাখাবো। এতে 2-4 টোপ মানে আতর দিয়ে দিলাম, সেন্ট যেটাকে বলে। তো চলো এবার হাঁড়ি রেডি করি বিরিয়ানি মাখানোর জন্য। তো হাঁড়ির নিচেই আমি প্রথমে 1-2 চামচ ওই যে দুধ গুলেছি ওই দুধের জলটা দিয়ে দেব, এবং তারপরে ওই যে আবজোস রেখেছিলাম ওটাও 1-2 চামচ দিয়ে দেব, এবং ঘিটাও অল্প একটু পরিমাণে দিয়ে দেব। সো দিয়ে দেওয়ার পরে এবার ওই যে মাংসগুলো পুরোটাই আমরা এই নিচেই দিয়ে দেব। সো আমি এখানে মাংসগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো পুরোটাই দেওয়া হয়ে গেছে। সো তারপরে এখানে আমি ওই যে পেঁয়াজ ভাজি আছে, পেঁয়াজ ভাজি অল্প কিছুটা নিচে দিয়ে দেবো এই মাংসর ওপরেই, আর অল্প কিছুটা রেখে দেবো ওপরে দেওয়ার জন্য। তো তারপরে বিরিয়ানির যে মশলা সেই মশলা হালকা করে দিয়ে দেবো, এবং খোয়া ক্ষীর দিয়ে দেবো, ঠিক আছে। আর হালকা অল্প কিছুটা চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে যে ভাতগুলো আছে ভাতগুলো পুরোটাই এতে ঢেলে দেবো, মানে কিছুটা আর রাখবো না, পুরোটাই এতে ঢেলে দেবো। দিয়ে সুন্দর করে ভাতগুলো গুছিয়ে সমান করে নেব, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। সো আমি সুন্দর করে এগুলো ভাতগুলোকে গুছিয়ে দিচ্ছি। সো গুছিয়ে দেওয়ার পরে এবার ওই যে আলু আছে আলুগুলো আমি ওপরে ঢেলে দিচ্ছি, যেহেতু আলুগুলো হালকা নরম হয়ে গিয়েছিল যে কারণে ওপরে দিতে বাধ্য হলাম। এবং তারপরে যে পেঁয়াজ ভাজি আছে সেই পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। সো পেঁয়াজ ভাজিগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে আবজোস রেখেছিলাম সেই আবজোসগুলো সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দেব। এতে আমি কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করছি না, এই যে আবজোস আছে এতেই কালার চলে আসবে, শেষে তোমরা দেখলে বুঝতে পারবে। তো তারপরে ওই যে দুধ গুলেছিলাম সেই দুধগুলো পুরোটাই ঢেলে দেব। তারপরে যেটা ঘি সাদা তেলে গুলেছিলাম সেগুলো পুরোটাই দিয়ে দেবো। তোমরা হয়তো মনে করছো এ কেমন ধরনের বিরিয়ানি, তো তোমরা একবার করে দেখতে পারো কতটা টেস্ট লাগতে পারে। সো বন্ধুরা তারপরে এই ওপরে 2-1 ফোঁটা ওই যে মিঠা আতর মানে সেন্ট যেটা সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে হালকা করে চিনি ঢেলে দেবো, হালকা করে একদম হালকা করে অল্প কিছুটা চিনি দেব। দেওয়ার পরে ওই যে খোয়া ক্ষীরগুলো আছে খোয়া ক্ষীরগুলো পুরোটাই দিয়ে দেবো। সো খোয়া ক্ষীরগুলো দেওয়া হয়ে গেলে এবার যে বিরিয়ানির মশলা আছে সেই বিরিয়ানির মশলা হালকা করে ওপরে আবার ছড়িয়ে দেব। সো এখানে আমার দেওয়া পুরো কমপ্লিট। এবার চলো এখানে হাঁড়িটা ভাপ দিই। তো তার জন্য সরপোষ দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এইখানে কিছু একটা চাপা দিচ্ছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। তো এই উনুনেই 15 থেকে 20 মিনিট রেখে দেবো এইভাবেই। সো প্রায় আধা ঘন্টা রাখার পরে আমি হাঁড়িটা তুলে নিয়ে এসেছি, এবং ভাপও উঠে গেছে মোটামুটি, ভীষণ যে ভাপ উঠেছে তা কিন্তু না। এবার ভাতগুলো কাটছি, দেখো কতটা ছড়ছড়ে হয়েছে, মনে হচ্ছে যেন একদম মানে একটাও ভাত জড়ায়নি। দেখো কতটা ছড়ছড়ে হয়েছে, এবং তলায় যে মাংস লেগে গেছে তাও কিন্তু না। আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি পুরোটা। ভাতগুলো পুরো ছড়ছড় করে ঝরে পড়ছে যেন। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এবং কালারও কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি।
এখানে বিরিয়ানিটা দেখো কত সুন্দর দেখাচ্ছে এবং যেহেতু মুরগির মাংস একদম যে গলে ক্ষীর হয়ে গেছে তা কিন্তু না, একদম যতটুকু গলার দরকার ততটুকুই গলেছে। তো আমি আর বেশি লেট করলাম না, আমিও প্লেটে বিরিয়ানি তুলে নিয়ে খেতে লেগে গেলাম। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লেগেছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি আমার কথা বিশ্বাস না হয়। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য। ভিডিওটা দেখবার জন্য থ্যাংক ইউ।